नमस्कार बंधुरा बेंगल हाउस लाइफे तुम्हारे अनेक अनेक स्वागत जानाচ্ছি। आशा करी तुम्हारा सकले भालो आछो। এই देखो আমি সকাল সকাল চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা। ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখানে দেখো এই যে তুলে নিচ্ছি শাক। এগুলো বলো তো কী শাক? এটা হচ্ছে পাট শাক। চলো তাহলে এখন তুলে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা পাট শাক তোলা হয়ে গেছে। এখন এটা হচ্ছে কচু। অনেক दिन পরে আমি কচু কিনেছি। আজকে কচু দিয়ে মাছের তরকারিটা রান্না করব। আর এখানে দেখো কেটে নিচ্ছি কচুটা। আর কচুটা মনে হচ্ছে ভালো হবে, কারণ কচু কাটার সময় একটু আওয়াজ করলে সেই কচুটা ভালো হয়। মানে কি বলো তো, কাটার সময় একটু আওয়াজ হয় চারচার করে, সেটা ভালো মানে গলার ধরে না, আমি শুনেছি। আর এই দেখো কচুগুলো এখন কেটে নিয়েছি সবগুলো ডুমো ডুমো করে এরকম পিস করে। কচুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তাহলে কি হবে বলো তো, এর রসটা বেরিয়ে যাবে আর গলাটা ধরবে না। চলো তাহলে পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি শুকনো খোলায় একটু জিরে ভেজে নিচ্ছি। দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। আমি জিরেটা লাবিয়ে নেব। এই যে এবার আমি এই কড়াইতে দিয়ে দেব কিছুটা জল। আমি এবার এর ভিতরে দিয়ে দেব কচু। এই দেখো কচুটা আমি এবার এইভাবে দিয়ে সিদ্ধ করে নেব। আমি এর ভিতরে একটু দিয়ে দেব লবণ। এই দেখো বন্ধুরা এদিকে মাছটায় আমি একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো যতক্ষণে কচুটা সিদ্ধ হচ্ছে। এখানে মাছটা আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই দেখো কচুটা লাবিয়ে নিয়েছি, কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর বন্ধুরা কচুর তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। সে তুমি যে মাছ দিয়েই রান্না করো না কেন, যদি কচু ভালো হয় গলা না ধরে তাহলে খুব ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, কিন্তু আমার কচু খেতে একটু ভয় লাগে, কারণ আমার ঠান্ডার দোষ আছে, একটু গলাটা ধরে আমার। জানি না আজকে কি হবে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো লাবিয়ে নিয়েছি। আমি ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য জিরে, একটা তেজপাতা। আর এই দেখো এখানে মশলা করে নিয়েছি আমি জিরে, লঙ্কা আর আদা। একটুখানি দিয়ে দিচ্ছি জল। আমি এবার মশলাটা ভালো করে ভেজে নেব। তার ভিতরে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, স্বাদ অনুযায়ী দেবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি আমি কচু। এই দেখো কচুটা দিয়ে আর ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে এবার জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো পরিমাণ মতন জল দিয়ে আমি এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো ভালো করে ফুটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি মাছগুলো। আর এদিকে আমি ভাজা জিরেটা বেটে নেব। আর এই দেখো পাট শাকটা মা কুচিয়ে দিয়েছে সুন্দর করে। এপাশে পাট শাকটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। আর এবার দিয়ে দিচ্ছি শাকটা আমি ভেজে নেব। দেখো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার একটু লবণ আর হলুদ। এই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। জানি না তোমরা কে কে খাও, আমাদের তো খুব ভালো লাগে, একটু তিতো তিতো লাগে। আর এদিকে দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা। চলো তাহলে শাকটা হতে লাগুক। ওদিকে তাহলে তরকারিটা দেখি কী অবস্থা। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আর কচুগুলো কিন্তু বেশিটা গলেনি, তাও ভালোই গলেছে মোটামুটি। এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। তরকারি রেডি হয়ে গেছে। আমি তরকারিটা এবার লাবিয়ে নেব। এই দেখো বন্ধুরা শাক ভাজাও হয়ে গেছে।
চলো আমার রান্না বান্না কমপ্লিট। এখন এই যে তরকারি রেডি হয়ে গেছে, তরকারিটা আমি লাবিয়ে চলো তাহলে পরে আবার আসি, তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। আর আজকে জানো না তো, খুব ভয়তে ভয়তে কচুটা খেয়েছিলাম, কারণ কচুটা বেশি একটা গলেনি, মানে গলেছে কিন্তু তাও আস্তে আস্তে ছিল, যেমন মানে ভেবেছিলাম একদম গলে যাবে সেরকমটা হয়নি। তা ভয়তে ভয়তে খেয়েছি, কিন্তু দারুণ, মানে এত সুন্দর কচুটা ছিল, সেই মানে বলার মতন না, খুবই সুন্দর খেতে লাগলো, মানে একদম মিষ্টি মিষ্টি কচু, আর একটুও গলা চুলকায়নি। আমার তো কচু কাটলেও হাত চুলকায়, কিন্তু আজকে কাটার সময়ও হাত চুলকায়নি, আর খেতে খুবই ভালো লাগলো। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই খাবে। আর যে সমস্ত কচু একটু ভয় লাগে খাওয়ার জন্য, সেই সমস্ত কচু আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের চুলকাবে না। আর দেখো এখন তো অলরেডি 4টে বেজে গেছে, একটুখানি ঘুমও পাচ্ছে, কিন্তু বাবিনের জন্য কি করব, ঘুমাতে পারবো না, ও তো এই যে খেলা করছে, আর মা ওর সঙ্গে পাহারা দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।